মামা ও মামি শাশুড়ি যেহেতু আমার বাসায় এসেছে অসুস্থতার কারণে, আসার পর থেকে খুবই সিম্পল সিম্পল খাবারই খাওয়াচ্ছি। তো ভাবলাম আজকে ওনারা চলে যাবে, তো যার কারণে একটু ভালো মন্দ রান্না তো করতেই হয়। মামা না হয় অসুস্থ, মামি তো সুস্থ, যার কারণে সব কিছু মাথায় রেখে আজকে আমার সাধ্য অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি তাদেরকে আপ্যায়ন করার জন্য। তো প্রথমে মুরগির মাংসটা বসিয়ে দিব। তো এখানে বেশ অনেকটা পেঁয়াজ, রসুন, তারপরে গরম মশলা, কাঁচামরিচ, শুকনো মরিচ, আস্ত জিরা, তেজপাতা, মানে যা যা লাগে আর কি, আদা রসুনের পেস্ট, আদা থেতলা করে দিয়েছি কিছুটা, তারপরে দিয়ে দিলাম তেল। তো এখন দিয়ে দেবো ঝাল, লবণ, হলুদ কিছুটা, বাটা মশলা তো আগেই দিয়েছি। আর দিয়ে দেওয়ার পর এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। আসলে আজকে একটু স্কিপ করে গিয়েছি, মশলা দিতে দিতে মশলা দিয়ে হাতে মাখাতে চাচ্ছিলাম। আর এদিকে তারপরে মনে হচ্ছে ঝাল, লবণ, হলুদ তো কিছুই দেই নাই। তারপরে এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন এটা কষানোর জন্য উঠিয়ে দিব। তো ভালোভাবে পানিটা শুকিয়ে আসলে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখানে দুইটা পরিমাণে মুরগি আছে, একটা আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম আর একটা আপনাদের ভাইয়া কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো দুইটাই একসঙ্গে রান্না করতেছি, যেহেতু মানুষ বেশি, আর থাকলে পরে খাওয়া যাবে জাল দিয়ে। আর এখানে গরুর মাংস রেডি করে নিয়েছি, গরুর মাংসটা বসিয়ে দিব। তো ওইদিকে মাংসটা কষানো হচ্ছে আর এদিকে পেঁয়াজ রসুন দিয়ে কিছুটা কাঁচামরিচ, শুকনো মরিচ আর এখানে গরম মশলা যা যা লাগে, আস্ত জিরা সব কিছু দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, এখন সব কিছু দিয়ে তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে আগে মশলাটা মাখিয়ে নিব। মশলাটা মাখিয়ে নেওয়ার পর তারপরে গরু মাংস দিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে তারপরে এটা হালকা আছে রান্না করব। আর আজকে গ্যাসের এত প্রবলেম, আমার মাংসটা মনে হয় ঝুরা মাংস হয়ে গেছে, এতটা খারাপ ছিল গ্যাসের অবস্থা। আর আজকে ঠিক না, 2-3 দিন ধরে গ্যাসের অবস্থা খুবই খারাপ ছিল। বেশ আগে অনেকটা ভালো ছিল, রান্না সবসময় করা যায়। আর এই মানুষ আসছে না বাসায়, এখন এই শুরু হয়ে যাবে অত্যাচার। আর রান্না ভালো করতে পারবো না। তো আজকে খুবই গ্যাসের প্রবলেম ছিল। তো ভাবলাম দুইটা মাংসই কষিয়ে তারপরে বাদবাকি রান্নাটা করবো। আর এর মধ্যে শুনতেছি মামাদের ডাক্তার দেখানো শেষ, তো ওনারা আজকেই চলে যাবে। তো এই জন্য খুবই খারাপ লাগতেছিল। আর ভাবলাম যে আজকে কিভাবে এতগুলো আইটেম যেভাবে যতটুকুই করেছি কিভাবে এক সন্ধ্যায় খেয়ে যাবে। তো পরে তারা সিদ্ধান্ত নিয়েছে অনেক রাতে যাবে, 9টা 9:30টার গাড়িতে যাবে, এতে করে দুবেলা খাওয়ার সময় পাচ্ছে, দুপুরে রাতে। তো এই জন্য তাড়াহুড়া করে ঠিক যখন দুপুর 2টা বাজে তখন আমি রান্না আবারও বসিয়ে দিয়েছি, মাংস কষিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আবার ওই যে দুপুর 2টার সময় আবার রান্নাটা বসিয়েছি। সকালে আমি রান্না শুরু করেছিলাম, কিন্তু সকালে গ্যাসের সমস্যার জন্য রান্নাটা অফ ছিল। তো এখন আবারও রান্না শুরু করে দিয়েছি। তো এখন পাট শাকটা ভেজে নেব। তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। হালকা কালার আসলে জাস্ট পাটের শাকটা দিয়ে দিব। আর পাটের শাকটা একটু কুচিয়ে দিয়েছি, এতে করে ভালো লাগে খেতে। আসলে আমরা আগে ডাল ডাল ভাজি খেতাম, তো এখন যেহেতু মানে সমস্যা হয় অনেক সময়, টোপলা হয়ে থাকে, জড়ো হয়ে থাকে এক জায়গায়। তো এভাবে করলে কিন্তু বেশ ভালোই, খারাপ না। তো একটু কুচিয়ে দিয়েছি। বাট এটা আমাদের অন্যান্য অঞ্চলে যেভাবেগুলো রান্না করে তাদের থেকে রেসিপিগুলো নেওয়া, রেসিপি বলতে সিস্টেমটা আর কি শিখে নিয়েছি। আর রেসিপিটা আমাদেরই, আমরা যেভাবে নর্মালি শাক ভাজি সেভাবেই পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়ে লবণ দিয়ে জাস্ট শাকগুলা দিয়ে রান্না করে নিব। আর শাকটা আমি একদমই ঢাকি নাই। আর শাকটা কিন্তু যে কোনো শাকেই যদি ঢাকনা যদি না ইউজ করা হয়, শাকের কালার কিন্তু একদম সবুজই থাকে। আর আজকে শাক ভাজাটা একদম সবুজ ছিল। তো এতে করে কিন্তু শাকের পুষ্টি গুণাগুণ অনেক ভালো থাকে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে ডাটা রান্না করব আজকে মলা মাছ দিয়ে, বড় বড় যে মলা মাছ ছিল সেটা দিয়ে রান্না করব। তো ডাটা আলু সুন্দরভাবে ছিলে কেটে নিয়েছি। আর এখানে ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম মলা মাছ, বেশ সুন্দরভাবে মাখিয়ে। আর এটা একটু ঝোল ঝোল থাকবে। তো ঝোল ঝোল রাখার জন্য ঝোলের পরিমাণ সহ আবার সেদ্ধর জন্য যে পানিটা প্রয়োজন সেই পানিগুলো দিয়ে উপর থেকে তেল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নার জন্য চাপিয়ে দিলাম। আর এই যে আমার এর মধ্যে অনেক কিছু রান্না হয়ে গিয়েছে। তো সব কিছু রান্না একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর এখানে মুরগির মাংস, গরুর মাংস, সেমাই রান্না করেছি, ভাত রান্না করেছি, মলা দিয়ে ডাটা রান্না করেছি। তো আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত রান্নাবাড়ি, তাদেরকে আপ্যায়ন করব এবং তাড়াহুড়া করে বিকাল 4টা বাজে তাদেরকে দুপুর খাবার দিয়েছি, কারণ তারা 3:30 বাজে বাসাতে এসেছে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।